টপ 3 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 22K প্রাইস পয়েন্ট। বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে 22,000 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 22,000 টাকা বাজেটের আশেপাশে 3টি বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। যে 3টি ফোনের মাধ্যমে আপনারা হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন, বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং একই সাথে বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। এই কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা 3টি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। এই 3টি ফোনের ভিতর থেকে কোন একটি স্মার্টফোন যদি বর্তমান সময় কিনে থাকেন, এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। এমনকি বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে সবথেকে বেশি এই 3টি ফোন সেল হয়েছে। এজন্যই বর্তমান সময়ে এই 3টি ফোনকে আপনাদের জন্য সাজেস্ট করেছি। তাই অবশ্যই যারা 20,000 এর উপরে এবং 25,000 এর নিচে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তারা নিঃসন্দেহে যেকোনো একটি ফোন আপনার জন্য পারচেজ করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে Realme কোম্পানির পক্ষ থেকে Realme C85 Pro। বর্তমান সময় এই ফোনটাকে 22,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। কারণ এই ফোনটিতে যে স্পেসিফিকগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই অন্যান্য ফোনের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমেই যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.8 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। দেখুন বর্তমান সময় আমরা 30,000 থেকে 35,000 40,000 টাকা বাজেটে স্মার্টফোন কিনলে সেখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাই। ঠিক সেম ভাবে আমরা এখানে 22,000 টাকা বাজেটে একটি স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। একই সাথে এই ডিসপ্লের স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং রয়েছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং একই সাথে যদি আমরা কথা বলি এই ফোনটির ব্রাইটনেস নিয়ে, এখানে আমরা 4000 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে এই ফোনটি আপনি ইজিলি আউটডোর এবং ইনডোরে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ব্রাইটনেস প্রবলেম হবে না এবং একই সাথে রয়েছে পাঞ্চ ওয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে বর্তমান সময় 22,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 7000 mAh এর লিথিয়াম ওন ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় আমরা 20 থেকে 25,000 টাকা বাজেটে 5000 mAh এর ব্যাটারিগুলোকে দেখতে পাই, কিন্তু এই ফোনে আমরা 7000 mAh এর লিথিয়াম ওন ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা গেমিং এর জন্য স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে বেস্ট হতে পারে, কারণ এই ফোনটির মাধ্যমে বেশি টাইম ধরে আপনি গেম প্লে করতে পারবেন এবং একই সাথে নরমাল ইউজ আপনি 2 দিন ইজিলি ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 30 ফেজ পর্যন্ত ভিডিও কল করার সুবিধা। দেখুন বর্তমান সময় আমরা 20 থেকে 22,000 বা 30,000 টাকা বাজেটে আমরা এই ধরনের ক্যামেরাগুলোকেই পেয়ে থাকি এবং একই সাথে এই ক্যামেরাতে আমরা এআই সাপোর্ট দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় 20 থেকে 22,000 টাকা বাজেটের ভিতরে আমরা এই ধরনের ক্যামেরাগুলোকেই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 ফেজ পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় সেলফি ক্যামেরার দিক থেকে একটু পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা স্ন্যাপড্রাগন একটি প্রসেসর দেখতে পাচ্ছি। Qualcomm স্ন্যাপড্রাগন 685 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরটি বর্তমান সময় আমরা অক্টোকর হিসেবে দেখতে পাচ্ছি এবং রয়েছে 6 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি আপনি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন এবং একই সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 15। সেই ক্ষেত্রে বর্তমান সময় লেটেস্ট মডেল একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। সেই ক্ষেত্রে যারা বর্তমান সময় ডেইলি ড্রাইভের কাজের জন্য এই ফোনটি পারচেজ করতে যাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 3টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 21,999 টাকা। আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 24,999 টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 25,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে 22,000 টাকা বাজেটের ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 2 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে ব্র্যান্ডের স্মার্টফোন স্যামসাং কোম্পানির পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি M36 5G। দেখুন বর্তমান সময় এই ফোনটাকে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে 22 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে যাচ্ছেন 6 থেকে 7 বছর ইজিলি ইউজ করবেন কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়া, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি এই ফোনটির হাইলাইটেড বিষয় ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। দেখুন বর্তমান সময় আমরা 40 থেকে 50,000 টাকা বাজেটেও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাই না, কিন্তু এখানে আমরা 22 থেকে 23,000 টাকা বাজেটে সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে
ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং একই সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং রয়েছে পাঁচশাল ডিসপ্লে। দেখুন বর্তমান সময় 22 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 এমএএইচ এর লিথিয়াম অন ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 25 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময়ে আমরা এই বাজেটে 5000 এমএএইচ এর ব্যাটারিগুলোকে পেয়ে থাকি এবং একই সাথে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলেস ক্যামেরা এবং রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। দেখুন বর্তমান সময়ে আমরা 15 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে 10x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 এফপিএস, 60 এফপিএস এবং একই সাথে 480 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এই ফোনটির মাধ্যমে আপনারা হাই কোয়ালিটির ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই ক্ষেত্রে মোটামুটি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেটার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা Exynos এর একটি প্রসেসর পেয়ে যাচ্ছি। Exynos 1380 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় যেকোনো ধরনের গেমগুলো ইজিলি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 5 ন্যানোমিটার এবং একই সাথে আমরা Mali Z86 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই ফোনটির মাধ্যমে যেকোনো ধরনের কাজগুলো ইজিলি করতে পারবেন। কারণ এখানে বর্তমান সময় 22 থেকে 23,000 টাকা বাজেট অনুযায়ী বেস্ট এবং ভ্যালু ফর মানি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি আমরা Android 15 হিসেবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 22,999 টাকা। সেই ক্ষেত্রে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে 23,000 টাকা বাজেটের ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বর যে ফোনটি রয়েছে Xiaomi কোম্পানির পক্ষ থেকে Xiaomi Poco X7। এই ফোনটি আজ থেকে 9 মাস আগে বাংলাদেশ মার্কেটে যখন রিলিজ হয়, এই ফোনটির দাম 30 থেকে 31,000 টাকা ছিল। বর্তমান সময় এই ফোনটি আপনারা 22 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেস মূলত পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 3 এবং একই সাথে আমরা HDR10 এর সাপোর্ট দেখতে পাচ্ছি এবং রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে বর্তমান সময় 22 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5110 এমএএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময়ে আমরা এই বাজেটে 5000 এমএএইচ এর ব্যাটারিগুলোকে দেখতে পাই। সেই ক্ষেত্রে এই ফোনটিতে আমরা 5100 এমএএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা এবং রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 এফপিএস এবং 60 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় 22 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 20 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 60 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেক একটি প্রসেসর দেখতে পাচ্ছি, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই প্রসেসরের মাধ্যমে যেকোনো ধরনের গেমগুলো ইজিলি আপনি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন এবং একই সাথে এই প্রসেসরটি আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 4 ন্যানোমিটার এবং একই সাথে এই ফোনটি আমরা Android 15 হিসেবে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে 22 থেকে 23,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি প্রসেসর স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 23,999 টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 24,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই ফোনটি আপনি 23,500 টাকার ভিতরে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে। এই ফোনগুলোর ভিতর থেকে কোন একটা স্মার্টফোন যদি কিনে থাকেন, তাহলে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে এবং একই সাথে এই 3টি ফোনের মাধ্যমে হাই গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি কোন স্মার্টফোনটি কিনবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।